হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ছিন্নপত্র থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। কমেন্ট সেকশনে এক স্টুডেন্ট কমেন্ট করেছে এই নোটটির জন্য, তাই আমি আজ এই নোটটি তোমাদের দিচ্ছি। তো প্রশ্নটি হচ্ছে, ছিন্নপত্রের 18 সংখ্যক পত্রে যে অপূর্ব ব্যঞ্জনাময় ভাষায় কবি প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ ভাব বিনিময়ের কাহিনী ব্যক্ত করেছেন তার স্বরূপ বিশ্লেষণ করো, অথবা ছিন্নপত্রের মর্তপ্রীতি। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো উত্তরটি আমি শুরু করছি। ছিন্নপত্রের 18 সংখ্যক পত্রটি 1891 সালের জানুয়ারি মাসে কালীগ্রাম থেকে লেখা হয়েছিল। শ্রীমতী ইন্দ্রা দেবীকে লেখা নাতিদীর্ঘ এই পত্রটিতে বিশ্ব প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের অন্তরঙ্গ ভাব বিনিময়ের কথা অত্যন্ত ব্যঞ্জনাময় ভাষায় ব্যক্ত হয়েছে। সোনারতরী কাব্যের বসুন্ধরা, মানস সুন্দরী, সমুদ্রের প্রতি, আকাশের চাঁদ প্রভৃতি কবিতায় বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির অন্তরের অন্তরঙ্গ আত্মীয়তার কথা শতরূপে ব্যক্ত হয়েছে। যেতে নাহি দিব কবিতায় জননী বসুন্ধরার মুখে কবি লক্ষ্য করেছিলেন এক অনিবার্য বিষণ্ণতা। তিনি অনুভব করেছিলেন প্রকৃতির সমস্ত শ্যামল সৌন্দর্যই নশ্বর। সেই অনিবার্য নশ্বরতাকে প্রতিরোধ করার ক্ষমতা জননী বসুন্ধরার নেই। তাই তার মুখে ফুটে ওঠে বিচ্ছেদের আভাস। সুদূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কূলে একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল বক্ষে টেনে নিয়ে ম্লান মুখে চেয়ে আছেন জননী বসুন্ধরা। তিনি যেন তার সমস্ত শ্যামল সন্তানকে বুকে আঁকড়ে ধরে বলতে চাইছেন, যেতে নাহি দিব। তথাপি কালের অনিবার্য নিয়মে সবকিছুই হারিয়ে যায়। সমস্ত প্রিয় বস্তুকেই একদিন চলে যেতে হয়। এই শাশ্বত উপলব্ধির অমোঘ প্রকাশ ঘটেছে এই 18 সংখ্যক পত্রে। কোটেশন: আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে। যেন এর মনে মনে আছে, আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। আরম্ভ করি, সম্পূর্ণ করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এই জন্যে স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরো বেশি ভালোবাসি। যেতে নাই দিব কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, তৃণ ক্ষুদ্র অতি, তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদি কাল হতে। ছিন্ন পত্রাবলীতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রকৃতির সমস্ত অণু পরমাণু যদি আমাদের স্বগোত্র না হতো, তাহলে কখনোই এই বাহ্য জগতের সংসারে আমাদের এমন একটা আন্তরিক আনন্দ ঘটত না। পত্র সংখ্যা 227। বিশ্ব প্রকৃতির সঙ্গে এই আত্মীয়তাবোধের উপলব্ধিবশতই রবীন্দ্রনাথ বসুন্ধরা কবিতায় জননী বসুন্ধরাকে কখনো মাতারূপে, কখনো প্রেয়সী রূপে আলিঙ্গন করতে চেয়েছেন। কবিতার লাইন। কোটেশন: হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গিয়ে, প্রকাণ্ড উল্লাস ঘরে ইচ্ছা করিয়াছে, সবলে আকড়ি ধরি এ বক্ষের কাছে, সমুদ্র মেখলা পড়া তব কোটিদেশ, প্রভাত রৌদ্রের মতো অনন্ত অশেষ। বসু শব্দের অর্থ প্রাণ প্রাচুর্যের ঐশ্বর্য। সেই ঐশ্বর্যকে যিনি ধারণ করে থাকেন তিনি বসুন্ধরা। এই বসুন্ধরা কবির কাছে স্বর্গাদপি গড়িয়াসী, স্বর্গের চাইতে ঐশ্বর্যময়ী। এই অনুভূতি নিয়েই কবি ছিন্নপত্রের 18 সংখ্যক পত্রে লিখেছেন, ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি। ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত সন্ধ্যা সমস্তটা শুদ্ধ দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমন কি কোনো স্বর্গ থেকে পেতুম?
ছিন্নপত্রের ৩৮ সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ মানুষের জীবনকে নদী প্রবাহের সঙ্গে তুলনা করে লিখেছেন, যেমন নানা দেশ পার হয়ে নদী অগ্রসর হয়ে চলে, মানুষের জীবনস্রোতও তেমনি কলরব সহকারে গাছপালা গ্রাম নগরের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে। তার এক প্রান্ত জন্মশিখরে আর এক প্রান্ত মরণ সাগরে। দুই দিকে দুই অন্ধকার রহস্য, মাঝখানে বিচিত্র লীলা এবং কর্ম ও কলধ্বনি। জীবনস্মৃতিতেও রবীন্দ্রনাথ লিখেছিলেন তার মানব প্রেমের কথা। আমার কবিতা এখন মানুষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। ছিন্নপত্রের 18 সংখ্যক পত্রেও তিনি মানুষকে স্বর্গের দেবতাদের চাইতেও ঐশ্বর্যময় ভালোবাসার ধন বলে উল্লেখ করেছেন। স্বর্গ আর কি দিত জানি নে, কিন্তু এমন কোমলতা দুর্বলতাময়, এমন সকরুণ আকাঙ্ক্ষা ভরা অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত? আমাদের এই মাটির মা, আমাদের এই আপনাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্রে, এর স্নেহ শালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মত্তহৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। কিন্তু মানুষ তার প্রিয়জনকে নশ্বরতার অভিশাপ থেকে রক্ষা করতে পারে না। এক অদৃশ্য প্রবল শক্তি এসে মানুষের বুকের কাছ থেকে চিরকাল তার প্রিয়জন ও প্রিয় নৈসর্গিক সৌন্দর্যগুলিকে ছিঁড়ে নিয়ে চলে যায়। পৃথিবী প্রাণপণে চেষ্টা করছে সেই নশ্বরতার বিরুদ্ধে সংগ্রাম করতে। মানুষ ও প্রকৃতি বসুন্ধরা পান করে সমৃদ্ধ হয়ে ওঠে, কিন্তু জননী বসুন্ধরা তার প্রিয় সন্তানদেরও চিরকাল স্নেহের বন্ধনে বেঁধে রাখতে পারেন না। এক্ষেত্রে তিনি অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত। যেতে নাহি দিব কবিতায় মর্মরিত হয়েছে সেই অন্তহীন বিষাদের সুর। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যতদূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যত্ত রবে, যেতে নাহি দিব। ছিন্নপত্রের 18 সংখ্যক পত্রটি তাই একই সঙ্গে রবীন্দ্রনাথের প্রগাঢ় প্রকৃতিপ্রীতির এবং মানবপ্রীতির উজ্জ্বল স্মারক। জাগতিক নশ্বরতার বিরুদ্ধে আবহমান কালের মানুষের শাশ্বত প্রতিবাদেরও বহিঃপ্রকাশ এই পত্রটি। স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।